প্রয়োজন কি, মিসাইলের প্রয়োজন কি, ড্রোনের প্রয়োজনটা কি? কাদের সাথে যুদ্ধ করব? ওদের সাথে পারবো? সম্ভব? হ্যাঁ, ওদের এত শূন্য, এত ট্যাঙ্ক, এত কিছু। আমি বারবার বলেছি, ভারতের ট্যাঙ্ক আছে, বিমান আছে, সৈন্য আছে, আধুনিক অস্ত্রপাতি আছে, ওদের মধ্যে ইমান নাই। ওদের মধ্যে ইমান নাই, ইমানি শক্তিদের মধ্যে নাই। আমাদের মধ্যে হয়তো বাহ্যিক অস্ত্র কম আছে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ইমানের বোমা আছে। আল্লাহু আকবারের ধ্বনি তাদের জয়ের মধ্যে আছে। তুমি জানো আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার কত? এই বোমার পাওয়ার কত জানো? রাজা গৌরব আমাদের তত্ত্ব তাউসকে এই পাওয়ার দিয়ে ধ্বংস করে ফেলেছে। এই ইমানি পাওয়ার দিয়ে এই ভারতকে বারবার মুসলমানরা দখল করেছে। এই ইমানি পাওয়ার দিয়ে মোদী সাহেব আপনার জানা উচিত, এবং শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে বরিশালে আপনার জানা উচিত, মোহামের মুসলমানরা তারা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, তারা অর্থ করে তাদের জীবনকে বিসর্জন উৎসর্গ করতে পারে, কিন্তু কাউ সামনে মাথা নত করতে পারে না। কোনদিন করে নাই, করবে না ইনশাআল্লাহ। তুমি দেখেছো ইরানি গোটা দুনিয়ার পরাশক্তির বিরুদ্ধে ছোট্ট একটা কান্ট্রি একা যুদ্ধ করতেছে, পারতেছে না। আমরা ছোট নই, বরং যে কান্ট্রি আজকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের জনসংখ্যার চেয়ে আমাদের জনসংখ্যা অনেক অনেক গুণ বেশি, অনেক অনেক শক্তিশালী। আপনি জানেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ একটা মিসাইল, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ একটা বিমান, এর বিশাল বিশাল অস্ত্র। দেখেন না কয়েকদিন আগে বর্ডারের মধ্যে বাংলাদেশের জনগণ কাশি, খুন্তা, কুড়াল, লাঠি, চার যা কিছু ছিল সব দিয়ে অস্ত্রের সাথে ঝাঁপিয়ে পড়েছে। এটা সেই চাপ। আজকে আন্দোলন তুলবেন, বাংলাদেশের দখল করার স্বপ্ন দেখবেন, বারবার ম্যাপ প্রদর্শনী করবেন। এই যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান সহ গোটা এরিয়াকে অখণ্ড ভারত করবেন, এই স্বপ্ন দেখবেন। আর মুসলমানদের নির্যাতন করবেন। আজকে বিজেপি সরকার ভারতকে নরক বানিয়ে ফেলেছে, ওটা মানুষ বসবাসের কোনো জায়গা নয়। আপনাকে মনে রাখতে হবে, গোটা দুনিয়ার মধ্যে জুলুম করে কেউ কোনোদিন স্থায়ী টিকতে পারে নাই। মোদী সাহেব আপনিও টিকতে পারবেন না। শুভেন্দু অধিকারী সাহেব মসজিদ বন্ধ করেন, মসজিদ বন্ধ করেন, মসজিদ ভেঙে দেন। আসলে মসজিদ ভাঙেন না, আপনারা আপনাদের প্রতীকে তসনাস করা রাস্তা নিজেরাই উন্মোচন করতেছেন। আপনারা মসজিদ ভাঙেন না, আপনাদের গদি ভেঙে চুরমার করে ফেলতেছেন। আপনি জানেন মসজিদের সাথে সম্পর্ক কার? আল্লাহ পাক ছাড় দেন, কলিজায় খুব ব্যথা পায়, মসজিদ ভেঙে দেন, মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেন। আজকে ভারতের জমিতে মুসলমানকে সেজদা দিতে দেন না। আজকে মুসলমানরা কলেমা পড়তে পারে না। আজকে কে কোন গোশ খাবে এটা নির্ধারণ করে আজকে গরুর গোশ রাখার অপরাধে মানুষকে হত্যা করতেছেন, জেলের মধ্যে আবদ্ধ করতেছেন।